এবার আরো দুই দেশের সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর এবার কলম্বিয়া ও কিউবার সরকার নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে সরাসরি আক্রমণ করে বলেন যে দেশটিতে একজন অসুস্থ ব্যক্তি শাসন চালাচ্ছেন, যিনি যুক্তরাষ্ট্রের কোকেন সরবরাহ করতে পছন্দ করেন। ট্রাম্পের মতে কলম্বিয়ার বর্তমান সরকার খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আল জাজিরা প্রতিবেদনে জানানো হয়েছে যে লাতিন আমেরিকার এই অঞ্চলগুলোতে মার্কিন প্রভাব বিস্তারের লক্ষ্যে ট্রাম্পের এই মন্তব্য এক নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। সাংবাদিকরা যখন ট্রাম্পের কাছে জানতে চান যে কলম্বিয়াতে ও ভেনেজুয়েলার মতো মার্কিন সামরিক অভিযানের কোনো পরিকল্পনা আছে কিনা, তখন তিনি রহস্যজনকভাবে উত্তর দেন, শুনতে ভালোই লাগছে। কলম্বিয়ার পাশাপাশি তিনি কিউবার ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন। ট্রাম্পের বিশ্বাস কিউবা বর্তমানে পতনের মুখে রয়েছে এবং সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। তার মতে কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলা এবং দেশটির জ্বালানি তেল। যেহেতু ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন মার্কিন প্রভাবের বলয়ে চলে আসছে, তাই কিউবার বর্তমান সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য যে গত শনিবার মেক্সিকোর নিকটবর্তী দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ